বিদ্যুৎ দপ্তরের নাম ভাঙিয়ে সাইবার চক্রের তাণ্ডব। দুবরাজপুরে সর্বশান্ত হলেন এক ব্যবসায়ী। তিনটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে রাতারাতি উধাও প্রায় 3 লক্ষ টাকা। ঘটনা দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের স্থানীয় ব্যবসায়ী ব্রজেশ্বর গড়াই জানান, সোমবার সকালে দোকানে কাজের মধ্যেই তার মোবাইল বেজে ওঠে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে পরিচয় দিয়ে দাবি করে তার বিদ্যুৎ বিল নাকি বাকি রয়েছে। ব্রজেশ্বর বাবু বলেন তিনি তো বিল মিটিয়ে দিয়েছেন, তাই তৎক্ষণাৎ ফোন কেটে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ফের ফোন। এবার বলা হয় সমস্যা সমাধানের জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপেই বিল সংক্রান্ত সব তথ্য এবং পরিষেবা মিলবে বলে জানানো হয়। সতর্কতার খাতিরে অ্যাপটি ডাউনলোড করতেই শুরু বিপত্তি। মুহূর্তে মোবাইলের স্ক্রিন ব্ল্যাক আউট। এরপর একের পর এক 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সার্ভ। তার নিজের স্ত্রী এবং মায়ের অ্যাকাউন্ট মিলিয়ে উধাও প্রায় 3 লক্ষ টাকা। কাস্টমারদের দিতে দিতে একটা ইলেকট্রিক অফিস থেকে ফোন আসে। সেখানে আমাকে বলে আপনার একটা টাকা আমাদের এখানে আপনার পেমেন্ট হয়ে আছে, কিন্তু আমাদের কাছে আপডেট হচ্ছে না, সেটা আপডেট করতে হবে আপনার। আমি বললাম আপডেট আমি ইলেকট্রিক অফিসে গিয়ে করে নেবো। নিয়ে আমি কেটে দিলাম ফোনটা। নিয়ে বললো বেশ ঠিক আছে, কেটে দিলাম। আমি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আবার রিং ব্যাক আসে। বললো আপনি এক কাজ করুন, এই অ্যাপসটা করে নেন, ডাউনলোড করে নেন। এটা ডাউনলোড করে নিয়ে আপনি যখন ফাঁকা থাকবেন তখন এটাকে আপডেট করে নেবেন, তাহলে আপনার সব আর পরবর্তী যেটাও মিটে যাবে আপনার। মানে বারবার হচ্ছে আপনার সঙ্গে, কি হচ্ছে কি হয়নি। নিয়ে করলো, যেই দেখলাম আমি যেই ফোন ডাউনলোড করতে আরম্ভ করলাম, আমার ফোন কিন্তু কালো হয়ে গেল, যেমন বন্ধ অবস্থাতে থাকে, কিন্তু আমি আমার ফোন নিয়ে আর কোনো কাজ করতে পারছি। সেই ফোন নিয়েই কিন্তু অবস্থাতেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি যেহেতু তখন বাজছিল 10টা কি 10:15 কি 10টা 15 হতে পারে, আমি সঙ্গে কিন্তু ব্যাংকে ছুটি। আমি বুঝতে পেরেছিলাম একটু পরে যে আমার সঙ্গে আমার কিছু একটা হয়ে গেল। ব্যাংকে গেলাম, ব্যাংকের ম্যানেজারকে বললো, ম্যানেজার খুলে কথা বললো, দাদা আপনার ব্যাংক আপনার হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে। একটা ব্যাংকে গেলাম, আমি বললাম দাদা আর বাকিগুলো, তখন দেখলাম আমার মোবাইলটা খুললো। আবার সঙ্গে সঙ্গে আদার্স ব্যাংকে গেলাম, সেখানে গিয়েও দেখি আমার ওই ব্যাংক থেকেও গিয়েছে। আবার সেই ব্যাংক থেকেও গেলাম আবার আরেকটা ব্যাংকে, সেখানেও দেখলাম সেখান থেকেও আউট হয়ে গেছে আমার টাকা সব। ক্রমবর্ধমান সাইবার জালিয়াতিতে আতঙ্কে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। দুবরাজপুর থেকে প্রদীপ দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ।